আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণই মজার কাশ্মীরি আচার। এই আচারটা আপনি যতবারই তৈরি করেন না কেন শেষ হয়ে যাবে, এতটা মজা। তা চলুন আমি এই আচার রেসিপিটা কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে যে কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। প্রথমে আমি এখানে 2টি আম নিয়ে নিলাম। 2টি আম ভালোভাবে আমি সবুজ অংশটাকে ফেলে দেব। একদম সুন্দরভাবে এটাকে পরিষ্কার করে নিতে হবে, যাতে করে কোনো রকম সবুজ অংশ না থাকে। একটি পিলারের সাহায্যে আমি এটাকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি কিংবা বটি দিয়েও এই কাজটা করতে পারেন। যখন খুব সুন্দরভাবে আম দুটোকে আমি পরিষ্কার করে ছিলে নিয়েছি, তখন আমি এটাকে খুব বেশি মোটাও না এবং খুব বেশি পাতলাও না, এরকম করে কাটবো। অবশ্যই একবার হলো বাসায় এই আচার রেসিপিটা তৈরি করবেন। আর এই আচার রেসিপিটা তৈরি করে আপনি কিভাবে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন সব কিছু থাকছে এই ভিডিওর মাধ্যমে। এখন আম দুটোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এখন আমি ছোট ছোট স্লাইস করে কেটে নেব একটি ছুরির মাধ্যমে। আমি বোটার কিছু অংশ এবং মুখের ধারের কিছু অংশ বাদ দিয়ে দেব, যাতে করে খুব সুন্দরভাবে স্লাইসগুলো হয়। দেখতে পাচ্ছেন আমি এরকম করে কেটে নিয়েছি। এটা কিন্তু ঠিক বেশি মোটাও না, আবার একদম পাতলাও না। এভাবে করে আমি মাঝখান থেকে আটিটা ফেলে দেব। এখন আমি এটাকে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে কিছু সময় ধুয়ে নেব। তারপর আমি এর ভেতরে কিছু পানি দিয়ে লবণ দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো 2 থেকে 3 ঘন্টার মতো, যাতে করে এটার ভিতর থেকে অনেকটা টক ভাব বেরিয়ে আসে। এই তো আমি এখন এটাকে রেখে দিয়েছিলাম 3-4 ঘন্টার মতো। পর আমি এই তো দেখিয়ে দিচ্ছি, ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আমি 2টা আমের জন্য এখানে 250 গ্রাম চিনি ব্যবহার করেছি। আমের পরিমাণটা একটু বুঝে শুনে আপনারা চিনিটা ব্যবহার করবেন। এখানে হাফ কেজির মতোই ছিল আম। এখন আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে দেব সাইডে চিনিটা গলা পর্যন্ত। এখন আমি এখানে কিছু মরিচ নিয়ে নিলাম, শুকনো যে মরিচটা থাকে লাল সেটা। এখন আমি মরিচটাকে চিকন চিকন করে কেটে নিয়েছি, ভিতর থেকে দানাগুলো ফেলে দিয়েছি। এই কাশ্মীরি আচারটা এরকম মরিচ না দিলে যেমন এটা অসম্পূর্ণই রয়ে যায়। যেরকম একটা দেখতে সুন্দর, সেভাবে এটা কিন্তু স্বাদও অন্যরকম আছে এই আচারটার। এটা কিন্তু বৈশিষ্ট্যই এই আচারটা এই মরিচটার কারণে। এখন আমি ভালোভাবে সবগুলোকে কিছু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর কিছু নিয়েছি গোল গোল করে। অবশ্যই কিন্তু দানাগুলো ফেলে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি সবগুলো দানা ফেলে দিয়েছি। এখন 2 ঘন্টা পর এখানে অনেকটা চিনি গলে গেছে, আবার কিছুটা রয়েও গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব কিছুটা আদা কুচি। আদা কুচিটা অবশ্যই দেবেন, তাহলে এই আচার থেকে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে আমি এখন আম এবং আদা কুচিগুলো ভালোভাবে দিয়ে দিচ্ছি, সাথে চিনিগুলো ভালোভাবে একটি চামচের সাহায্যে এটাকে ভালোভাবে নামিয়ে নিচ্ছি। এখন আমি চুলার জালটাকে ধরিয়ে দেব। যতক্ষণ না পর্যন্ত বলক আসবে ততক্ষণ না পর্যন্ত আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নেব 5 মিনিট। 5 মিনিট রান্না করলে খুব সুন্দরভাবে আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপর আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর চিনির যে পানি শিরাটা সেটাও কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে, অনেকটা বেরিয়ে গেছে। এখন আমি মিডিয়াম টু হাই হিটে রেখে এটাকে রান্না করে নেব। আর সুন্দর একটা কালার আসার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একদম 1 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, একদমই অপশনাল। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 1 ফোঁটা দিয়েছি মাত্র। আমি এটা দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি, এটাতে কোনো স্বাদ পরিবর্তন করবে না। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে আরও 2 মিনিট এটাকে রান্না করে নেব। তারপর আমি এটা বন্ধ করে দেব চুলাটা। এখন আমি দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ। লবণটা দিলে এই আচারের সুন্দর একটা স্বাদের ব্যালেন্স আসে।
এখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দেব। চুলাটা বন্ধ করে দিয়ে আমি 2 ঘন্টা রেস্টে রেখে দিয়েছি, যাতে করে চিনির যে মিষ্টি একটা ভাব সেটা আমের ভিতরে খুব সুন্দরভাবে বসে যায় সেজন্য। এখন আমি চুলার জালটা আবারও জ্বালিয়ে দিয়ে কিছু সময় এটাকে রান্না করব, যতক্ষণ না পর্যন্ত শিরাটা ঘন হয়ে আসছে। শেষ পর্যায়ে এখন আমি দিয়ে দিলাম যে মরিচ কুচি করে রেখেছিলাম সেইটা। এখন আমি এটাকে নামিয়ে নেব, চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এটার শিরার ঘনত্বটা কীরকম দেখেই বুঝতে পারছেন, আর দেখেই কতটা লোভনীয় লাগছে বুঝতে পারছেন। আর এটা কিন্তু একটা আমও ভেঙে যায়নি এবং গলেও যায়নি, খুব সুন্দরভাবেই কিন্তু আমগুলো রয়ে গেছে। বাসা একবার হলেও ট্রাই করবেন। আর আপনাদের রেসিপিটা কীরকম লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি তো বলবো আপনারা একবার হলো এটা ট্রাই করবেন। ঠান্ডা হওয়ার পর দেখুন এটা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় লাগছে। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এটা পরিবেশন করতে যতক্ষণ লেগেছে, কিন্তু এটা শেষ হতে কিন্তু ততটা সময় লাগেনি, এতটা মজা হয়েছে। এতক্ষণ পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি দেখতে দেখতে কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, নতুন এবং পুরাতন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এরকম নতুন এবং সহজ রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এখন আমি যে বাকি শিরার অংশগুলো ছিল সেটা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। আর দেখুন কতটা লোভনীয় হয়েছে। আপনারা বাসায় একবার তৈরি করলে বুঝতে পারবেন এটা কতটা মজা। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।